হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল প্রত্যেক স্টুডেন্টকে এই সাবজেক্টটা 50 নম্বরে পরীক্ষা দিতে হয়। প্রথমে তোমরা সিলেবাসটাকে দেখে নাও, তারও আগে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের বলে দিই। তোমাদের এই যে সাবজেক্ট, এটা দুটো মডিউলে ভাগ করা আছে। প্রথম মডিউল থেকে একটি 25 নম্বরের প্রশ্ন এবং দ্বিতীয় মডিউল থেকে একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন দেয়া থাকবে, 25 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর এই যে 25 নম্বরের জন্য তোমাদের 400 শব্দের মধ্যে লিখতে হবে এবং এই 25 নম্বরটা তোমাদের 20+5 এইভাবে থাকতে পারে, 10+15 এইভাবে থাকতে পারে, 15+10 এইভাবে থাকতে পারে, আবার টানা 25 নম্বরও থাকতে পারে। এবারে তোমরা মডিউল 1-এর সিলেবাসটাকে একটু বুঝে নাও। প্রথম দেখো, মডিউল 1-এ প্রথম যে অধ্যায় অর্থাৎ টপিকটা আছে সেটা হচ্ছে কি ভারতের সংবিধান এবং সাংবিধানিকতাবাদ অর্থাৎ কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনালিজম। তারপরে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ। সেকেন্ড অধ্যায় আছে মৌলিক অধিকার, সেখানে আইনের অনুশাসন পড়তে হবে, ক্ষমতার বিভাজন অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ। থার্ড টপিক হচ্ছে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। এই হচ্ছে মডিউল 1-এর সিলেবাস। এবার দ্বিতীয় মডিউলে তোমাদের পড়তে হচ্ছে দেখো মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস, তার উদ্ভব, গুরুত্ব, তাৎপর্য। তারপরেই আছে আর্টিকেল 51A, এখানে অনুচ্ছেদ 51 কয়ে উল্লেখিত কর্তব্যসমূহ যে 11টা কর্তব্য আছে সেগুলো পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে দেখো, তারপরে 6 নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে মৌলিক কর্তব্যের আইনগত অবস্থা আর সীমাবদ্ধতা। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো এখানে মডিউল 1 থেকে প্রথমে প্রশ্নগুলো দেখে নাও, আর যে প্রশ্নগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে মানে ওই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। সাজেশনটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। বহু ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশন নিতে পারো। দেখো এখানে প্রথম প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য, সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো বা বিবৃত করো। সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের সংবিধানের। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। তারপরে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতার স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবার মডিউল 2 দেখো। মডিউল 2টা ছোট, সেখানে প্রশ্নও তোমাদের অনেক কম করতে হবে। প্রথম দুটো প্রশ্ন করলেই একটা কমন তোমরা পেয়ে যাবে। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। সেকেন্ড প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো।
তারপরে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা আর ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট। এবারে এখানে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এখানে দেখো ইংলিশে সাজেশনটা দেয়া আছে এবং তোমাদের ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো।